Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা, আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে চুলায় হচ্ছে গরম পানির ভিতরে হচ্ছে বুড়িগুলো দিয়ে দিছি, আর এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু মরিচ দিয়ে দিচ্ছি, আর এখানে একটু লেবুর রস দিচ্ছি, এক টুকরা লেবুর রস। এটা দিলে হয় কি, একটা যে গন্ধ থাকে, গন্ধটা হচ্ছে থাকে না। তো আমি এটাকে কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরেও আমি এটা গরম পানি দিয়ে সিদ্ধ করে ফেলতেছি, কারণ একটা যে গন্ধ থাকবে ওটা চলে যাবে। তো এটাকে একসাথে সিদ্ধ করলে কিন্তু অনেক একটা সাইড ভালো, সেটা হচ্ছে আপনি যদি এখানে বেশি করে সিদ্ধ করে ফেলেন তাহলে রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে যখন আমি ভিডিও দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আমার এগুলো সিদ্ধ হইতে হইতে আমি হচ্ছে এখন ঢাইলা নিচ্ছি। এটাকে আমি আধা ঘন্টা 1 ঘন্টার মতো সিদ্ধ করছি। চুলার আঁচটা ছোটো করে দিছিলাম, সিদ্ধ করছিলাম। তো এখন হচ্ছে আমি ঢেলে নিচ্ছি একটা জালিতে। তো এটা দেখতে পাচ্ছেন, এগুলাকে আমি আবার একটু হাত দিয়ে হচ্ছে কচলাচ্ছি, যাতে এখানে যদি কোনো ইয়া থাকে সেটা যাতে চলে যায়। এইটুকু আমি আজকে রান্না করব। তো আপনারা কীভাবে রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এদিকে হচ্ছে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি। আমি রসুন বাটা দিব না, রসুন হচ্ছে কুচি করে দিব। আজকে রান্নাটা করব আমি হচ্ছে বাটা মরিচ দিয়ে, আর বাটা মরিচ দিয়ে বুঝেনি তো বাটা মরিচ দিয়ে রান্নার স্বাদটা হচ্ছে অন্যরকম। এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দারচিনি একটু বেশি করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লং। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। আর এখানে দিয়ে দিব হচ্ছে বাটা মরিচ। এখানে আমি মরিচের গুঁড়া দিচ্ছি, আমি বাটা মরিচ দিচ্ছি। আর বাটা মরিচের তরকারি তো এমনিতেই স্বাদ, সেটা সবাই জানে। তো এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি। তো এখন এগুলোকেও ভালো করে কষা নিব। তো বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কোন ধরনের রেসিপি দেখতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি আরেকটুখানি মরিচ দিচ্ছি, আমি বলতেছি যে আজকে একটু ঝাল খাবো। আমি অত রান্না পারি না, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আমি ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারি, আর নিত্য নতুন আপনাদেরকে নতুন ভিডিও দিতে পারি। এই তো এখন দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর বুড়ির মধ্যে যদি একটু মশলাপাতি সব কিছু বেশি না হয় তাহলে বুড়ি খেতে ভাল লাগে না। আমার কাছে মনে হয় যে ভালো লাগে না, সব কিছু যদি হয় তাহলে খেতেও ভাল লাগে। তো এই তো এগুলোকে এখন আমি ভালো করে কষাবো, নাড়াচাড়া করে দিচ্ছি। যত বেশি কষাবেন তত বেশি খাইতে মজা লাগবে। এই তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এটাকেও আমি একটু নাড়াচাড়া করে নিব, না হলে কিন্তু লেগে যাবে। এই তো এগুলো এখন সিদ্ধ হচ্ছে। সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ।
এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো। এখন আবার নাড়াচাড়া করে নিব। তো আমি বুড়িগুলো হচ্ছে টুকরা টুকরা করে নিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন। এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। দেখেন বুড়িগুলো যখন বুড়িগুলো যখন সিদ্ধ করতে দিয়েছিলাম একটু যখন হলুদ দিছি, দেখেন একটু হলুদ হলুদ কালার চলে আসছে। তো এখন এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে দিব। আমার এগুলো এখন সিদ্ধ হচ্ছে, ঢাকনাটা দিয়ে দিলাম। 6-7 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে নিলাম। এখন কাজ হচ্ছে শুধু নাড়াচাড়া করে দেওয়া কিছুক্ষণ পর পর। তো আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো। একটা দিছে হচ্ছে জিরার গুঁড়া, একটা দিছে হচ্ছে গোলমরিচের গুঁড়া। 1 চামচ করে দিছি। এখন আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আরেক চামচ দিছে হচ্ছে মশলার গুঁড়া। আমি এখন হচ্ছে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। ভুড়ি রান্না করতে কিন্তু একটু সময় লাগে। আমার এই বুড়িটা কিন্তু যখন আমি সিদ্ধ করছিলাম তখনই প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিচ্ছি হচ্ছে এলাচগুলোকে আমি গুঁড়ো করছিলাম। তো এই তো এলাচ দিয়ে দিচ্ছি, এলাচ আর এলাচের গুঁড়ো। এখন আবার নাড়াচাড়া করে নিচ্ছি। যত বেশি কষাবেন তত বেশি খাইতে মজা হবে। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি 1 বাটি। তো আমি হচ্ছে এগুলোকে আরেকটু নাড়াচাড়া করে দিব। তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম। 7-8 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে নিলাম। আমি ততক্ষণ পর্যন্ত এগুলো সিদ্ধ করব যতক্ষণ না ঝোলটা ঝোলটা টেনে আসে ততক্ষণ। এখানে আমি আবার পেঁয়াজ কুচি করে দিলাম। এখানে 2টা পেঁয়াজ কুচি করে দিছি। আমি এখন একটু লবণ দিতেছি। লবণের পরিমাণটা একটু কম হয়েছে, আমি আবার লবণ দিয়ে দিচ্ছি। তো এই তো এগুলো সিদ্ধ হচ্ছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে ম্যাজিক মশলা। আর আমার প্রতিটা রান্নায় হচ্ছে ম্যাজিক মশলাটা থাকবে।
ম্যাজিক মশলাটা থাকবেই। তো এই তো ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম। এখন আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমার রান্না প্রায় শেষের দিকে। পানিটা পুরাই টেনে ফেলবে, তারপরে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। গরুর বুড়ি খেতে সবাই পছন্দ করে, বেশি আর কম সবাই পছন্দ করে না, অনেকে পছন্দ করে না। তো যারা পছন্দ করেন আমি মনে করি তারা যদি এভাবে রান্না করেন অনেক মজা করে খেতে পারবেন। তো বন্ধুরা, এই তো অনেক সিদ্ধ হয়ে গেছে প্রায়। আমি আপনাদেরকে আর একটু দেখাচ্ছি, তো জুম করে দেখাচ্ছি। আমি ঢাকনাটা দিয়ে দিছি। তো ৬-৭ মিনিট পর এই তো দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার গরুর বুড়ি। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন। আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি, এই তো দেখাচ্ছি যে যদি আবার নিচে লেগে যায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।